আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম কাফের শব্দটি দিয়ে কাকে বোঝায়। তো সেই প্রেক্ষাপটেই আরো কিছু আলোচনা। তাহলে কি কোনো ব্যক্তি মুসলিম থেকেও কাফের হতে পারে? হ্যাঁ, ইসলামী আকীদার আলোচনায় বলা হয় একজন মুসলিম কিছু অবস্থা কুফর, অবিশ্বাস, কুফরি কাজ করতে পারে। কিন্তু সেটার মানে সব ক্ষেত্রে সে ইসলাম থেকে পুরোপুরি বের হয়ে গেছে এটা নয়। এটা বুঝতে হলে কুরআন ও ইসলামী ব্যাখ্যায় কয়েকটি স্তর আছে। কুফুর কাজ বনাম কুফুর বিশ্বাস। ইসলামী চিন্তায় কুফুর দুই ভাবে আসে। বিশ্বাসগত কুফুর, বড় কুফুর। যখন কেউ আল্লাহ, রাসূল বা কুরআনের মৌলিক সত্যকে অস্বীকার করে, এটা বিশ্বাসের স্তর। এটা হলে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় আকীদাগত দৃষ্টিতে। কাজের মাধ্যমে কুফর, ছোট কুফর। কিছু হাদিস বা ব্যাখ্যায় এসেছে যে কিছু পাপ কাজকে কুফর বলা হয়েছে, কিন্তু এর মানে ব্যক্তি ইসলাম ত্যাগ করেছে এটা নয়। উদাহরণ হিসেবে মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আর তার সাথে যুদ্ধ করা কুফর। সহিহ বুখারী ও মুসলিমের অর্থগত হাদিস। এখানে কুফর শব্দ এসেছে, কিন্তু অনেক আলেম ব্যাখ্যা করেছেন এটা বড় কুফর নয়, বরং গুরুতর গুনাহ। কোরআনের একটি গুরুত্বপূর্ণ নীতি কোরআনে বলা হয়েছে, তোমরা কি ঈমানের পর কুফর করবে? ৩ নম্বর সূরা আল ইমরান, আয়াত ১০৬। এখানে বোঝা যায় ঈমানের পরও মানুষ এমন কাজ করতে পারে যাকে কুফরের দিকে যাওয়া বলা হয়েছে। তবে সীমারেখা খুব গুরুত্বপূর্ণ। ইসলামী আকীদায় একটি মূলনীতি আছে, শুধু কোনো গুনাহ করলেই কাউকে কাফির বলা যায় না। ঈমান নষ্ট হয় তখন যখন আল্লাহ ও দ্বীনের মৌলিক বিষয় সরাসরি অস্বীকার করা হয়। ব্যক্তিকে কাফের বলা তাকফির একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। একজন মুসলিম বড় পাপ করতে পারে, এমন কাজ করতে পারে যাকে কুরআন হাদিসে কুফর বলা হয়েছে, কিন্তু তা সবসময় তাকে ইসলাম থেকে বের করে দেয় না। আবার যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কুরআনের মূল বিশ্বাসকে অস্বীকার করে, তাহলে সে আর মুসলিম থাকে না। মুসলিম থেকেও কি কেউ কাফের হতে পারে? কিছু ক্ষেত্রে কাজের দিক থেকে কুফর হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে তা ইসলাম থেকে বের হয়ে যাওয়া বোঝায় না। এই পার্থক্যটা না বুঝলে কুরআনের কুফর শব্দ নিয়ে অনেক ভুল ধারণা তৈরি হতে পারে। এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।